অল স্টুডেন্ট কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আরো একটি ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। দেখো, নিয়োগ করা হচ্ছে হলো কলকাতা হাইকোর্টে নিয়োগ করা হচ্ছে। ওকে, এর জন্য টোটাল আমাদের যে তোমার যে ডিভিশনে নিয়োগ করা হচ্ছে সেটা হলো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু আমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল আমাদের যে ভ্যাকান্সি রয়েছে 291টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ওকে, দেখো এখানে টোটাল ভ্যাকান্সির ডিটেলস দেওয়া রয়েছে, এটা তোমরা একটু দেখে নেবে। আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আমাদের এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন্ট না হয়ে থাকো অবশ্যই জয়েন্ট হয়ে যাও। দেখো এর যে আমাদের স্যালারি রয়েছে, কি রয়েছে স্যালারি, দেখো রয়েছে লেভেল 6 এর স্যালারি রয়েছে তোমার 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত রয়েছে। ওকে, উইথ মিনিমাম পে অ্যাট তোমার আরএস তোমার 24,100 টাকা। ওকে, দেখো মানে তোমার আদার্স যে তোমার অ্যালাউন্স রয়েছে, ঠিক আছে, সেইগুলি মিলিয়ে কিন্তু তোমার টোটাল তাহলে হয়ে যাচ্ছে তোমার 24,100 টাকা পর্যন্ত কিন্তু হচ্ছে। ওকে, তারপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন আমাদের কি লাগবে, মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখো এখানে কিন্তু বলেছে যে মাস্ট হ্যাভ পাসড ইন দা হায়ার সেকেন্ডারি, মানে তোমাকে 12 ক্লাস কিন্তু পাস করে থাকতে হবে। ওকে, মানে ফ্রম দা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু তোমাকে 12 ক্লাস পাস করে থাকতে হবে, অথবা কি যোগ্যতা লাগবে, অথবা বলেছে ইটস ইকুইভ্যালেন্ট, মানে এর সমতুল্য কোনো যোগ্যতা লাগবে। ওকে, চলো তারপরে বলেছে দেখো মাস্ট হ্যাভ নলেজ ইন দা তোমার ভার্নাকুলার অফ দ্য স্টেট, তো তোমার এইটাই কিন্তু তোমার একটা নলেজ লাগছে। আর কি এজ লিমিটে আসো, এজ লিমিট মানে তোমার কত বয়স অবধি অ্যাপ্লাই করতে পারবে। টোটাল দেখো বয়স বলেছে 18 থেকে তোমার 40 বছর পর্যন্ত বলেছে। বয়স হিসাব করবে তুমি তোমার 1 জানুয়ারি 2024 এই তারিখ হিসাবে তুমি বয়সটা কিন্তু হিসাব করবে। আর যারা যারা বয়সের ছাড় পাওয়া তাদের কিন্তু বয়সের ছাড় রয়েছে, যেমন দেখো এসসি দের 5 বছর রয়েছে, তারপরে তোমার এসটি দের রয়েছে। ঠিক আছে, তো এদের কিন্তু তোমার আপার যে বয়সের ছাড় রয়েছে, আপার এজ লিমিট কিন্তু রয়েছে। ঠিক আছে, আর কি বলেছে মানে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু বলেছে। আর তারপরে যারা পিডাব্লিউডি রয়েছে তাদেরও কিন্তু বয়সের ছাড় রয়েছে। ঠিক আছে, ইএক্স সার্ভিসম্যানদের রয়েছে রুলস অনুযায়ী। ওকে, তারপরে চলো ইম্পর্টেন্ট আর কি রয়েছে আমরা একটু দেখে নিই। ওকে, এটা পিডাব্লিউডি দের জন্য বলেছে, এই সেকশনটা তোমরা একটু দেখে নেবে। নেক্সট দেখো আর কি বলেছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যদি আমরা দেখি, হ্যাঁ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা দেখো, মোড অফ সিলেকশন আমাদের কিন্তু পরীক্ষা হবে কিন্তু। ঠিক আছে, ফার্স্ট প্রিলিমিনারি পরীক্ষা হবে, আর তারপরে তোমাদের তারপরে আরেকটা পরীক্ষা হবে রাইটিং টেস্ট। ঠিক আছে, তারপর আরেকটা লাস্টের যেটা হবে 3 নম্বর হলো তোমার ইন্টারভিউ হবে। ঠিক আছে, এই তিনটে প্রসেসের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। সিলেবাস কি রয়েছে দেখো, তোমার যেটা প্রিলি পরীক্ষার সিলেবাস রয়েছে, টোটাল টাইম বলে দিয়েছে 90 মিনিট। এর মধ্যে 1 নম্বরে রয়েছে তোমার অ্যারিথমেটিক রয়েছে। অ্যারিথমেটিক মানে তোমার ম্যাথের যে পাটিগণিত পোর্শনটা সেটা কিন্তু বলছে। তোমার এর মধ্যে কিছুটা তোমার বর্গক্ষেত্র আয়তক্ষেত্র কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু জানো। ঠিক আছে, পুরোপুরি অ্যারিথমেটিকের সিলেবাসটা তারা পুরোপুরি জানো। তারপরে রয়েছে তোমার জেনারেল নলেজ রয়েছে, এবং কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু তোমার কিছু কোশ্চেন আসবে তোমার কম্পিউটার থেকে। ঠিক আছে, আর কি রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে মানে জিআই রয়েছে, বা রিজনিং ইংলিশ রয়েছে, টোটাল 100 নাম্বার থাকবে। ওকে, তো চলো আর কি বলেছে দেখো, তোমার এখানে বলে দিয়েছে যে টোটাল তোমার 100টা কোশ্চেন থাকছে, আর তোমার টোটাল নাম্বার থাকবে প্রত্যেকটা 1 নাম্বার করে। গেল, আর কি বলেছে, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং অফ 1 মার্ক অফ, দেখো আর বলেছে অফ 1 মার্ক ফর ইচ রং অ্যান্সার, তাহলে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য কিন্তু তোমার নেগেটিভ মার্কিং রয়েছে। ঠিক আছে, 1 নম্বর করে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। আর কি বলছে, দ্য কোশ্চেন পেপার শ্যাল বি অ্যাভেলেবেল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। এখানে কিন্তু আমাদেরকে উল্লেখ কিন্তু করে দিয়েছে যে তোমাদের কোশ্চেন পেপার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে কিন্তু বলে দিয়েছে। ওকে, নোটিশে কিন্তু এটা বলেছে। আর কি আছে দেখো, তোমার বলেছে দেয়ার উইল বি 4 সিরিজ অফ কোশ্চেন বুকলেটে, মানে 4টে সিরিজ থাকবে, মানে 4টে সাবজেক্ট রয়েছে। তো তোমার সেটা অনুযায়ী কিন্তু 4টে সাবজেক্ট, তোমার 4টে সিরিজ হবে। ওকে, তো তোমরা এটা একটু দেখে নেবে। আর তোমার লাস্টে ইন্টারভিউ রয়েছে টোটাল। চলো এরপরে কি কি রয়েছে, এরপরে আমরা আসবো হলো এক্সামিনেশন ফি তে আসবো। এক্সামিনেশন ফি রয়েছে কত, আমাদের যারা এসসি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যারা এসসি রয়েছে এবং যারা এসটি রয়েছে তাদের তোমার ফি লাগছে হলো 400 টাকা। আর যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে মানে আদার ক্যাটাগরি রয়েছে তাদেরকে তোমার লাগছে হলো 800 টাকা ফি কিন্তু লাগছে। ওকে, আর কি বলে দিয়েছে দেখো, তোমার এক্সামিনেশন সেন্টার কিন্তু এখানে বলে দিয়েছে। দেখো এখানে তোমার কলকাতা রয়েছে, তোমার হাওড়া রয়েছে। ঠিক আছে, এইগুলো তোমরা একটু দেখে নেবে এক্সাম সেন্টার কি কি রয়েছে। এখানে তোমার শিলিগুড়ি রয়েছে। ঠিক আছে,
ওকে, জোন 2 জোন 1 দুটো কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে, মানে তোমার সাউথ বেঙ্গল আর নর্থ বেঙ্গল। ওকে, এটা তোমরা একটু দেখে নেবে। নেক্সট চলো, তোমার অ্যাডমিট কার্ডের ব্যাপারে কিন্তু এখানে বলে দিয়েছে এই সেকশনটায়। ওকে, তো এই এই ছিল কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে যা যা ছিল, আমি কিন্তু টোটাল তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। ঠিক আছে, আর তোমার যে ওয়েবসাইট রয়েছে এটা একটু তোমরা দেখে নেবে, www.calcutta.highcourt.gov.in। এই সাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু বলে দিয়েছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন, মানে শুধুমাত্র কিন্তু অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, সাইট দেওয়া আছে, তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ওকে, ওটা ক্লিক করলে তোমরা ডাইরেক্ট কিন্তু অফিসিয়াল সাইটে চলে যেতে পারবে। তো চলো আজকে এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটা জিনিস যেটা এখানে রয়েছে সেটা একটু বলে দিই, যে তোমাদের ডেট রয়েছে দেখো, তোমার 5/8/2024 থেকে শুরু, এবং তোমার যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হলো 26/8/2024 কিন্তু লাস্ট ডেট, আর আর বাকিগুলি কিন্তু আমাদের এখানে বলে দেবে। ওকে, তো চলো আবার পরবর্তী কোনো নোটিফিকেশন নিয়ে আমরা আলোচনা করবো। তোমার যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কিন্তু এইখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। স্টুডেন্ট কম্পিটিটিভ এডুকেশন 20